নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। দেখুন, ক্যামেরন গ্রিন এই প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভ্যালু প্রোভাইড করবে এই টিমটার জন্য, সেই নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এবং কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য কিছু গুড নিউজ অবশ্যই দেবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, হঠাৎ করে যেন ক্যামেরন গ্রিনের যে হাইপটা ছিল, এই হাইপটা চারিদিকে বন্ধ হয়ে গেছে। আইপিএল অকশনের আগে কিন্তু এই ক্যামেরন গ্রিনকে নিয়ে একটা বিশাল চারিদিকে ট্রেন্ডিং নিউজ চলছিল যে ক্যামেরন গ্রিন কত দামে বিক্রি হবে, ক্যামেরন গ্রিন কোন দলে যাবে, কীরকম পারফরমেন্স করবে। অ্যাজ এক্সপেক্টেড, ক্যামেরন গ্রিন কিন্তু আইপিএল অকশনে মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হয়েছে, এবং এই প্লেয়ারটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে সেটা নিয়ে আজকের ভিডিওয়ে আমি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ফিন অ্যালেন, হঠাৎ করে যেন ফিন অ্যালেন কলকাতা নাইট রাইডার্সের একটা সবথেকে মোস্ট হাইপড প্লেয়ার হয়ে গেছে। অবশ্যই ফিন অ্যালেন কিন্তু তার যোগ্য বটে, কিন্তু অনেক আলোচনা করেছি আমি ফিন অ্যালেন নিয়ে। আজকে ক্যামেরন গ্রিনকে নিয়ে বলবো। দেখুন, 25.2 করোড় টাকায় কলকাতা নাইট রাইডার্স এবারে দলে ভিড়িয়েছে ক্যামেরন গ্রিনকে। আমরা জানি আন্দ্রে রাসেল কলকাতা টিমের এখন অ্যাজ এ পাওয়ার কোচ, অর্থাৎ প্লেয়িং মেম্বার্স কিন্তু নয়। সেক্ষেত্রে দেখতে গেলে কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দরকার ছিল একজন এক্সপ্লোসিভ অলরাউন্ডার। যদিও রোবমন পাওয়াল স্কোয়াডে আছে, কিন্তু নট লাইক আন্দ্রে রাসেল। তাই অবশ্যই ক্যামেরন গ্রিনকে কলকাতা প্রথম থেকে টার্গেট করেছিল, এবং কলকাতা নিজে হিউজ অ্যামাউন্ট থাকার জন্য দলে ভিড়িয়েওছে ক্যামেরন গ্রিনকে। আর আমি আবারও বলছি আপনাদের, এই ক্যামেরন গ্রিন কিন্তু এবারে কেকেআরের ট্রাম্প কার্ড হয়ে উঠতে চলেছে। নাম্বার 3-তে ব্যাট করবে ক্যামেরন গ্রিন। অত্যন্ত সুন্দর অলরাউন্ডার, ব্যাট হাতে যেমন এক্সপ্লোসিভ, বল হাতেও কিন্তু বেশ কয়েকটা ওভার কিন্তু আরামসে বের করে দিতে পারে। আর একজন গান ফিল্ডিং। আমরা একটা বিষয় নিয়ে চারিদিকে আলোচনা শুনছি যে ক্যামেরন গ্রিন হয়তো মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হওয়ার দরুন অনেকটা প্রেসারে থাকবে, টাকা বা অর্থের যে প্রেশারটা থাকে, যেটা অনেকেই বলছে ভেঙ্কটেশ আয়ার যেমন গত সিজনে পারফর্ম করতে পারেনি। তবে আমি একটা কথা আপনাদেরকে ক্ল্যারিফাই করে দিতে চাই যে ক্যামেরন গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়ান প্লেয়ার। অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কিন্তু নার্ভ ইজ ভেরি স্ট্রং। আর র্যাদার দ্যান দ্যাট, এই ক্যামেরন গ্রিন কিন্তু অলরেডি 2টো সিজন আইপিএলে খেলে নিয়েছে, এবং 2023 সালে যখন মুম্বাই ইন্ডিয়ান্সে আসে তখন কিন্তু হিউজ অ্যামাউন্ট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তাই ক্যামেরন গ্রিন এই পরিবেশের ওপর অনেকটা ইউজ টু, জানে যে কিভাবে আইপিএলে খেলতে হয় এবং এক্সপেন্সিভ অ্যামাউন্টের ট্যাগ লাগার পরেও কিভাবে পারফরমেন্স করতে হয়। তাই এটা নিয়ে আপনাদের ডাউট থাকার কোনো রকম দরকার নেই। ক্যামেরন গ্রিন নাম্বার 3-তে কলকাতার জন্য ব্যাট করবে, মোটামুটি এটা কনফার্ম। তো এই নাম্বার 3-তে নেবে কিন্তু হিউজ একটা বোনাস কলকাতার জন্য। কেকেআর টিম ম্যানেজমেন্ট পুরো ভাবনা চিন্তাটাই করছে এই ক্যামেরন গ্রিনকে নিয়ে। তাই আপাত দৃষ্টিতে ক্যামেরন গ্রিনের ভ্যালুটা একটু এখন কম মনে হলো, যেহেতু অ্যাসেসে ভালো পারফরমেন্স করতে পারেনি এবং নিজের পিকে এখনও পৌঁছাতে পারেনি। তবুও আমি আশাবাদী, অ্যাজ এ কেকেআর ফ্যান, কলকাতা টিমের হয়ে কিন্তু ওন্ডার করবে এই ক্যামেরন গ্রিন। আন্দ্রে রাসেলের মতোই কিন্তু পারফরমেন্স দেবে। হয়তো আন্দ্রে রাসেলের বিশাল স্ট্রাইক রেট, অতটা স্ট্রাইক রেট যাবে না, কিন্তু একজন ডিপেন্ডেবল প্লেয়ার হয়ে উঠতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডের জন্য। নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট পজিশান ইন এনি ফর্ম অফ ক্রিকেট, এটা আমরা সকলেই জানি। আর মোস্ট প্রবাবলি অভিষেক নায়ার এই বছর ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে 3 নম্বর পজিশনেই ফিট করবে, যেহেতু ওপেনিংয়ে অজিঙ্কে রাহানে এবং ফিন অ্যালেন মোটামুটি কনফার্ম। তাই এই 3 নম্বর রোলটা কিভাবে প্লে করে ক্যামেরন গ্রিন, তার জন্য আমরা সকলে কিন্তু অবাক হয়ে অধীর আগ্রহে তাকিয়ে আছি। হোপফুল ক্যামেরন গ্রিন অসাধারণ পারফরমেন্স করবে। তো এখন যে ট্রেন্ডিংটা আছে, ফিন অ্যালেনকে নিয়েও সামান্য এই ভিডিওতে আলোচনা করছি। আপনারা একবার ভাবুন, ফিন অ্যালেন প্লাস ক্যামেরন গ্রিন, ফায়ার হবে এই টিমটা। মানে কি পারফরমেন্স দেবে। ফিন অ্যালেন যদি বিগ ব্যাশ লিগের পারফরমেন্সটা ধরে রাখে আর একটা এক্সপ্লোসিভ স্টার্ট দেয় কলকাতা নাইট রাইডার্সের জন্য, সেটা একটা অত্যন্ত সুখবর বার্তা। তারপরে ক্যামেরন গ্রিন তো আছেই,
শেষের দিকে রিঙ্কু, রামন সব মিলিয়ে টিমটা কিন্তু একদম হিউজ হিট হতে চলেছে। আমরা সকলে হোপফুল যে ক্যামেরন গ্রিনের এই পারফরমেন্স যেন পুরো আইপিএল সিজনে বজায় থাকে অ্যালং উইথ ফিন অ্যালেন অ্যান্ড রেস্ট অফ দ্য প্লেয়ার। আসলে অ্যাজ এ কেকেআর ফ্যান আমরা কিন্তু স্বপ্ন বাঁধতে শুরু করেছি যে 2024 সালের রেপ্লিকেট আমরা আবার দেখব 2026 সালে, কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু দল গুছিয়ে নিয়েছে। মোস্তাফিজুর রহমানের বদলে কে আসবে সেটা নিয়ে এখনও হয়তো কোনো আপডেটেড নিউজ নেই। যখন কোনো আপডেটেড নিউজ আসবে অবশ্যই জানাবো। তাকে বাদ দিয়ে কিন্তু 24 জনের স্কোয়াড নিয়ে কলকাতা কিন্তু শুরু করে দিয়েছে। 11 জনকে নিয়ে কলকাতা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে আইপিএলের জন্য। তাই আইপিএল 2026 সিজন কিন্তু কলকাতার জন্য একটা ভেরি মাচ অ্যাওয়েটেড সিজন হতে চলেছে। অ্যাজ এ কেকেআর ফ্যান ফিঙ্গার ক্রস যে কেকেআর কিন্তু 2024-এর রেপ্লিকেট করে আবারও জয়লাভ করবে শিরোপা, আর তার জন্য মেন রোলটা প্লে করবে ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ক্যামেরন গ্রিন কি এবারের আইপিএলের নয়নের মণি হয়ে উঠতে চলেছেন? অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওটা একটু লাইক করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।